হ্যালো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি ঘরে হোম ওয়ার্কআউটের কথা বলবো। এই ভিডিওতে আমি লোয়ার বডি মানে পায়ের মাসেল বিল্ডের কথা বলবো ঘরে বসে। আর এই ভিডিওতে যা হবে সত্যির কথা বলা হবে, কোনো মিথ্যা হবে না। শুরু করা যাক তাহলে ভিডিওটা। সবার প্রথমে জগিং বা স্ট্রেচিং দিয়ে শুরু করবে। গা গরম করে নেবে, কারণ ধরো তুমি ঘুমিয়ে আছো, হঠাৎ করে তোমাকে কেউ মারা স্টার্ট করলে তুমি মারতে পারবে তখন? তখন তুমি ঘুমিয়ে আছো, কিন্তু তোমাকে যদি কেউ ডেকে দাওয়া মারে তাহলে তুমি মারতে পারবে। ঠিক তেমন তোমার শরীরের মাংসপেশি যখন ঘুমিয়ে আছে তাকে ওয়ার্ম আপ স্ট্রেচিং গা গরম করে তাকে জাগাতে হবে, তারপর ওকে মারতে হবে, মানে ওয়ার্কআউট করতে হবে। লেগের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্কআউট হলো স্কোয়াট বা উঠক ব্যাঠক, সেটাকে বলে হিন্দিতে। স্কোয়াট করার জন্য সবার প্রথমে নিজের হাত দুটোকে সমানভাবে মাথার উপর রাখো। তারপর তুমি যেমন বাড়িতে হাত দিয়ে বসো তেমনভাবে বসো আর ওঠো। এরকমভাবে 5 বার করে 5টা র্যাপ এবং 3টে সেট করবে। তুমি যদি প্রথম করো তাহলে 5টা র্যাপ এবং 3টে সেট। এবার তুমি যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকো, আগে কোনো দিন কোনো খেলাধুলা করে থাকো, তাহলে তুমি তারও বেশি র্যাপ করতে পারো, কিন্তু সেট 3টেই রাখবে। কিন্তু তোমরা যারা নতুন করছো, 3টে সেট এবং 5টা র্যাপ করছো, কিন্তু তোমাদের প্রত্যেক দিন লেগ ওয়ার্কআউট করতে হবে না। সপ্তাহে 3 দিন বা 2 দিন করবে, আর আর যেদিন গ্যাপ সেদিন আপার বডি ওয়ার্কআউট করবে। এই 3 দিন বা 2 দিন ডেলি 1% ইম্প্রুভমেন্ট করবে। আজকে ধরো 5টা মারলে, তারপরের দিন 6টা মারার চেষ্টা করবে, তারপরের দিন 8টা মারার চেষ্টা করবে, এরকমভাবে ইম্প্রুভমেন্ট করবে। আর তোমরা যারা জানো না যে সেট আর র্যাপ কাকে বলে, তাদের জন্য বলে দিই। তোমরা ধরো একবার স্কোয়াট করলে, তাহলে ওইটা এক সেট না, সেটাকে বলে এক র্যাপ। 5টা করলে 5টা র্যাপ, আর ওই 5টায় যদি তুমি হাইস্ট করতে পারো তাহলে ওইটা হলো একটা সেট, বুঝতে পারলে? ওই 5টা যদি আবার করো তাহলে সেটা হবে 2টো সেট, এবং আবার যদি করো সেটা হবে 3টে সেট, মানে 5 মানে 15টা করলে 3টে সেট হবে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এই একটা ওয়ার্কআউট করে তুমি নিজের 50% মাসল বিল্ড করতে পারো। আর 50%-এর জন্য এর নানান ভেরিয়েশন মানে নানান পদ্ধতি করতে পারো, যেমন একটা পায়ের স্কোয়াট, তারপর বারবেল স্কোয়াট, ডাম্বেল স্কোয়াট, ডাম্বেল না থাকলে ইট দিয়ে করতে পারো, ইট দিয়ে স্কোয়াট, এসব করতে পারো। যে যে এক্সারসাইজ কটা বললাম সে কটা করলে তোমার 100% লেগ ইমপ্রুভ হবে বা মাসেল বিল্ড হবে। কিন্তু এটা তোমাকে সপ্তাহে 3বার বা 4বার করতে হবে, এবং নিজের লিমিট পুশ করতে হবে, নাহলে হবে না। এটা কারণ হোম ওয়ার্কআউট। এটা জিম হলে সেটা আলাদা ব্যাপার হতো। জিমে খুব মেশিন থাকে এবং তোমার অনেক সুযোগ সুবিধা থাকে লেগ ওয়ার্কআউট ট্রেন করার। এটা হোম ওয়ার্কআউট বলে তোমাকে বেশি পরিশ্রম করতে হবে। তোমাকে আগেই বলে দিয়েছি যে জিমে ভর্তি হতে পারলে জিমে ভর্তি হও, কারণ জিমের মতো ঘরে করা সম্ভব নয়, এটাই সত্য। অনেকে বলবে যে ঘরেও জিমের থেকে বেশি করা যায়, কিন্তু আমি যেটা সত্যি সেটাই সত্যই বলবো, জিমের মতো ঘরে করা যায় না। এটাই একটা জীবনের কঠিন সত্য। কারণ আমি 2 বছর ধরে বাড়িতে হোম ওয়ার্কআউট করার চেষ্টা করছি, কিন্তু আমার বেশি 50% হয়েছে হয়তো, কিন্তু আমার রেজাল্ট আমি পাইনি। তাই আমি জিমে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি এই 6 মাস 7 মাস হয়েছে, তাতে আমি প্রচুর রেজাল্ট পেয়েছি। এর জন্যই তোমাদের সাজেস্ট করবো, জিমে যেতে পারলে জিমে যাও, সরকারি হোক বেসরকারি হোক কম দামি হোক, যেখানে যাও যাও, কিন্তু জিমে গেলে ওখানে বেশি সুযোগ সুবিধা পাবে। এবং অনেক জিমে গেলে আলাদাই একটা মোটিভ কাজ করে, ঘরে তোমাদের করতে ইচ্ছা করবে না, আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি। কিন্তু জিমে গেলে একটা আলাদাই মোটিভেশন, উইল পাওয়ার থাকবে। নিজের বন্ধুদের সঙ্গে যাবে এবং কম্পিটিশন করবে, এবং নিজের লিমিট পুশ করতে একটা সুবিধা হয় জিমে গেলে। এই ভিডিওটা এত অবধি দেখার জন্য খুব ধন্যবাদ। আর একটাই কথা, জাগতে থাকো।